ভালো আছেন তো সকলে? আমার হারানো স্মৃতি চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদেরকে জিজ্ঞেস করছি, ভালো থাকার চেষ্টা নিরন্তর সকলেই করুন। কারণ পরিবেশ পরিস্থিতিতে অনেক ঘটনা, দুর্ঘটনা, পারিবারিক সমস্যা সকলেরই আছে এবং সেটা নিয়েই আমাদেরকে চলতে হয়, চলতে হবে। তবুও সুস্থ থাকার চেষ্টা অবশ্যই করতে হবে এবং পরিবারের সকলকে সুস্থ রাখতেও হবে। নানান বিপর্যয়, নানান সমস্যা আসছে, আসবে এবং হতেই থাকবে। সেগুলো নিয়েই আমাদের চলতে হয়। অনেক ঘটনা আজ আমরা পেরিয়ে এসেছি। করোনার সময়ও কত ঘটনা ঘটে গেছে, পরবর্তীকালে কত দুর্ঘটনা ঘটে গেল। ট্রেন দুর্ঘটনা বলুন, প্লেন দুর্ঘটনা বলুন, যে প্লেন দুর্ঘটনা নিয়েই আমি আজকে আমার কবিতাটা লিখেছি। বহুদিন একটু একটু করে লিখছি আর নিজের মনে চোখের জল ফেলেছি যে কিভাবে আগুনের মধ্যে দগ্ধ হয়ে কতগুলো প্রাণ চলে গেল। কিন্তু করার তো কিছুই নেই আমাদের। ভগবান আমাদের হাত পা বেঁধে দিয়েছেন। যার যতটুকু প্রাপ্য সেইটুকু ছাড়া তার বেশিও আমরা চাইলেও পাব না, আর কম চাইলেও তিনি তাও দেবেন না। তো সেই কবিতাটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। লেখাটা শেষ করেছি। কি হবে, কিভাবে লিখেছি তা কিন্তু আপনারা বিবেচনা করবেন। খারাপ হলেও আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো হলেও কমেন্ট করে জানাবেন। আমাকে উচ্ছ্বসিত প্রশংসা করার কোনো দরকার নেই। আমি সাধারণ বাড়ির এক গৃহবধূ। যখন ইচ্ছে হয় মনে মনে বসে কিছু লেখা লিখি, গান করি আমার চ্যানেলে, সেটা পাঠ করে শোনাই। আপনারা হয়তো দেখে থাকবেন। যা হোক, আজও আমি ওই স্বপ্ন উড়ান 12ই জুন যে উড়ানের ধ্বংস হয়ে গেল, সেই স্বপ্ন উড়ান নিয়েই আমি একটি কবিতা লিখেছি, আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। আপনারা অবশ্যই শুনবেন এবং কেমন হলো একটা লাইক, নতুন হলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই আশা নিয়ে আমি কবিতাটা আপনাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা আবারও ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরামকৃষ্ণ। নমস্কার। আমার কবিতার নাম স্বপ্ন উড়ান। জীবনকে স্তব্ধ করে দিতে এলো আবার এক বিপর্যয়। 12ই জুন উড়ান পথে ঘটে গেল মর্মান্তিক এক পরাজয়। প্লিজ হেল্প, প্লিজ হেল্প বলে চিৎকার করেছিল পাইলটরা। শুনতে পেল না কেউ তাদের আরতি। বিকল বিমান আছড়ে পড়ল সকলকে নিয়ে একা। 242টি তর তাজা প্রাণ কত স্বপ্ন নিয়ে আকাশ পথে পাড়ি দিল
আনুমানিক 1:30। সময় বলছে ঘন্টা, মিনিট, তাও না, মাত্র 60 সেকেন্ড। বিকল হলো স্বপ্ন উড়ান, সবার স্বপ্ন হলো শেষ। রাশি রাশি কালো ধোঁয়া, লেলিহান অগ্নিশিখা, কি বীভৎস, কি ভয়ঙ্কর উড়ান এসে পড়ল যেথা। ডাক্তারি পড়ুয়া ছাত্রদের হোস্টেল হলো ধ্বংস, প্রাণ গেল কত কত। ঘণ্টা পেটিয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি ছুটে এলো, কত অ্যাম্বুলেন্স এলো, তবু গেল না বাঁচানো একটিও প্রাণ। গনগনে লেলিহান অগ্নির মাঝে ধ্বংসস্তূপে ছাই হয়ে গেল সব। নীরব নিথর সব হয়ে গেল, গোটা দেশ হলো মুহ্যমান। হ্যাঁ, শুধুমাত্র একটি প্রাণ। কিভাবে, কেমন করে বেঁচে গেল তা শুধু ঈশ্বরই জানেন। আমরা শুধু রইলাম তাকিয়ে অপলক অবাক বিস্ময়ে। নমস্কার।